খ্রিস্টাব্দে শ্রাবণ মাস জননীং শারদা দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি। ক্রমে 1886 খ্রিস্টাব্দের শ্রাবণ মাস প্রায় শেষ হইয়া আসিল। নানা কথায় নানা ইঙ্গিতে শ্রী শ্রী ঠাকুর অন্তরঙ্গগণকে জানাইতে লাগিলেন যে তাহার নিত্যধামে প্রয়াণের কাল সমাগত। কিন্তু প্রিয়জনের বিচ্ছেদ চিন্তায় অপারক ভক্তবৃন্দ বুঝিয়াও বুঝিতে চাহিলেন না। শ্রী ভগবানও সেই অতি বিষাদময় সত্যের আবরণ ক্ষণেকের জন্য উন্মোচিত করিয়াও পর মুহূর্তে সকলকে মায়ায় ভুলাইয়া দিতে লাগিলেন। একদিন তিনি শ্রীমাকে ডাকিয়া আনিবার জন্য শ্রীযুক্ত শশীকে স্বামী রামকৃষ্ণানন্দজিকে পাঠাইয়া বলিলেন যে তিনি খুব বুদ্ধিমতী, সুতরাং তিনি আসিলে ঠাকুরের তখনকার অবস্থা ঠিক ঠিক বুঝিতে পারিবেন। শ্রীমা উপস্থিত হইলে ঠাকুর বলিলেন, দেখো গো, কেন জানি না আমার মনে সর্বদাই ব্রহ্মভাবের উদ্দীপনা হচ্ছে। জননী কি আর উত্তর দেবেন? সে কঙ্কাল সার দেহ দর্শনে ব্যথিত হৃদয়ে দুটি প্রবোধ বাক্য বলিয়া মুখ ফিরাইয়া নীরবে অশ্রু বিসর্জন করিলেন। মনে মনে জানিলেন, ব্রহ্মে লীয়মান এ মনকে আর টানিয়া রাখা যাইবে না। শরীর ত্যাগের দিন বিছানায় বালিশে ভর দিয়া ঠাকুর বসিয়া আছে। একে রোগ শয্যা, তাহাতে আশার আলোক নির্বাপিত, তাই চারিদিকে গভীর বিষাদের ছায়া। সকলেই ভাবিয়াছিলেন কথা বন্ধ হইয়া গিয়াছে, কিন্তু শ্রীমা ও লক্ষ্মী দিদি আসিতেই তিনি বলিলেন, এসেছ? দেখো আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভেতর দিয়ে অনেক দূর। শ্রীমা কাঁদিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, তোমাদের ভাবনা কি? যেমন ছিলে তেমনি থাকবে, আর এরা নরেন্দ্র প্রমুখ আমার যেমন করেছে তোমারও তেমনি করবে। লক্ষ্মীটিকে দেখো, কাছে রেখো। শ্রীমায়ের অবচেতনা পূর্ব হইতেই সে আশু বিপদের ছায়াপাতে ক্ষণে ক্ষণে চমকিয়া উঠিতেছিল। সেদিন সব দিকেই যেন একটা বিপর্যয়ের ভাব দেখা দিল। সেবক সন্তানদের জন্য তিনি খিচুড়ি রাঁধিতেছিলেন। উহার নিচের অংশ ধরিয়া গেল। সন্তানদের পাতে তিনি ওপরের অংশ পরিবেশন করিলেন, নিচের অংশ স্বয়ং গ্রহণ করিলেন। তাহার একখানি দেশি শাড়ি ছাদে শুকাইতেছিল, উহা হারাইয়া গেল। একটি জলের পূজা ছিল, তুলিবার সময়ে উহা পড়িয়া চুরমার হইয়া গেল। ক্রমে 31শে শ্রাবণের মহানিশা আসিল। রাত্রি প্রহর অতীত হইয়া 1-2 মিনিট হইল। শহরের উপকণ্ঠে বৃক্ষ গুল্ম পরিবৃত সেই বৃহৎ উদ্যান বাটি তখন একেবারেই নীরব। শুধু নিদ্রাবিহীন ভক্তবৃন্দ শ্রীপ্রভু শয্যা পার্শ্বে সমবেত থাকিয়া সচকিতে দেখিতেছেন তিনি সমাধি মগ্ন। সে সমাধি আর ভাঙিল না, উহা মহা সমাধিতে পরিণত হইল। চিকিৎসক আসিয়া জানাইলেন, আর আশা নাই। পরদিন শ্রী শ্রী ঠাকুরের পুত দেহ কাশীপুরের চিতাগ্নিতে আহুত হইল। চিতা নির্বাপিত হইলে পবিত্র ও ভস্মাস্তি একটি পাত্রে কাশীপুরের উদ্যান বাটিতে আনিয়া শ্রীরামকৃষ্ণের শয্যায় রাখা হইল। এদিকে সন্ধ্যাকালে শ্রীমা
দেহ হইতে একে একে অলঙ্কার উন্মোচন করিয়া পরিশেষে যখন সোনার বালাও খুলিতে উদ্যত হইলেন, তখন অকস্মাৎ ঠাকুর গলরোগের পূর্বেকার মূর্তিতে আবির্ভূত হইয়া তাহার হাত চাপিয়া বলিলেন, আমি কি মরেছি যে তুমি এ অস্থির জিনিস হাত থেকে খুলে ফেলছ? শ্রীমা আর বালা খুলিলেন না। বলরাম বাবু তাহার জন্য সাদা কাপড় কিনে আনিয়াছিলেন। উহা শ্রীমাকে দেবার জন্য গোলাপ মার হাতে দিলে তিনি আতঙ্কে বলিয়া উঠিলেন, বাপরে, এ সাদা থান কাপড় কে তার হাতে দিতে যাবে? পরে তিনি মায়ের নিকটে গিয়া দেখেন তিনি নিজ হস্তে কাপড়গুলির পাড় ছিঁড়িয়া সরু করিয়া লইয়াছেন। তদবধি তিনি খুব সরু লাল পেরে কাপড় পরিতেন। ঠাকুরের নিত্য লীলার বিরাম নাই, চিরসধবা শ্রী মায়েরও সত্যকারের বিচ্ছেদ নাই। নমস্কার।